এইরকম একজন মহিলা, অথর্ব মহিলাকে এই স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া একটা ইম্পর্টেন্ট, মানুষের জীবন যেখানে জড়িত। দেশে এখন যে টিকার যে সংকট এবং হামের টিকার কারণে অভাবে যে 56 শিশুর মৃত্যু হলো, এর দায় বিগত ইউনূস সরকার এবং তার উপদেষ্টারা এড়াতে পারেন, এবং এই দায়ে কি তাদের বিচার হওয়া উচিত? এই যে অন্তর্বর্তী সরকারের যে সময়টা, এখন যে ভদ্র মহিলাকে স্বাস্থ্য বিভাগের মন্ত্রী করা হয়েছিল, এইটা খতিয়ে দেখা উচিত যে লোক এ দেশের প্রত্যন্ত অঞ্চল চিনে না, এদেশের উপজেলাগুলি কিভাবে চলে এবং কোথায় কি অসুবিধাগুলি আছে এইগুলি সম্বন্ধে জানে না। এই দেশের বস্তির মানুষ কিভাবে স্বাস্থ্য রক্ষা করে সেই বস্তি সম্বন্ধে যার কোনো ধারণা নাই, এই রকম একজন মহিলা, অথর্ব মহিলাকে এই স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া একটা ইম্পর্টেন্ট, মানুষের জীবন যেখানে জড়িত। আপনি আমার মনের কথাগুলি আসলে সবই বলে ফেলছেন, তবুও এটা দে শুড হ্যাভ বিন টেকেন ইনটু অ্যাকাউন্ট। আমি মনে করি এটা করা উচিত, কারণ বাংলাদেশের প্রত্যেকটা শিশু 56 জন না শুধু, জীবনের মূল্য আছে। আজকে যে শিশুটা মারা গেল, এই শিশুটাও এক সময় হয়তো বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারতো, এবং জীবন খুব ভ্যালুয়েবল। আমি মনে করি এটা আপনি যথার্থ বলছেন, আমি সম্পূর্ণরূপে একমত। এটা তদন্ত করা হোক, এবং স্বাস্থ্য সম্বন্ধে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের নেটওয়ার্ক সম্বন্ধে, এত বিশাল একটা নেটওয়ার্ক, শুধু উপজেলা না, ইউনিয়ন লেভেল পর্যন্ত আমাদের যেগুলি আছে, আমাদের সেটআপটা যেভাবে নেটওয়ার্কটা জড়িত, সবচেয়ে বেশি লোকবল আমাদের বাংলাদেশের যে ডিপার্টমেন্ট। এই এত এত সমস্যার মধ্যে এইরকম একজন, মানে আমি মনে করি লেমেন ব্যক্তি, কারণ আমি 25 বছর গভর্নমেন্ট জব করছি, 1984 আমি বিসিএস করছি। তারপরে আপনি মনে করেন এই বিগত সরকারের সময় একটা আমার চাকরি ছাড়তে হয়েছে, চাকরি আমার। যাই হোক, আমি মনে করি এটা একটা মানে টোটালি বিশ্বাসঘাতকতা করা হয়েছে বাংলাদেশের স্বাস্থ্যে, মানুষের স্বাস্থ্যের সাথে, সাধারণ মানুষের সাথে। এই বিষয়টা মানে কোনোভাবেই চিন্তা করা হয় নাই বিগত সরকার, বিশেষ করে অন্তর্বর্তী সরকার। সম্পূর্ণ এখন